চলে যাবে, তুমি যে আমার কাছ থেকে চলে যাবে, আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিয়ে আমি আইয়ুব আমার খিদমত খানা করে আমি আইয়ুব আল্লাহ পাক সুস্থ করে দিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এই 17টা বছর আমার সেবা করেছো, গায়ের পুঁজ মুচেছো, রক্ত মুচেছো, সারা রাত খালি সেবাই করেছো। রহিমা, তুমি যে এই যে চলে যাবে বলেছো আর আসবে না, ওটা আল্লাহ দরবারে পছন্দ হয়নি। আল্লাহ তোমাকে আমার কাছ থেকে আলাদা করতে চাইছে, তোমার ওপর আল্লাহ তো খুশি হয়েছেন। তুমি জঙ্গল থেকে যাবার পর আল্লাহ ফেরেশতা পাঠিয়ে আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছেন। জোরে বলুন হযরতে রহিমা। বলেন পৃথিবীর ইতিহাসে কেমন একজন মেয়ে, বাপ নবী, ভাই নবী, স্বামী নবী, ছেলে নবী, দাদু নবী, চাচতো দাদু নবী, পরদাদু উনিও নবী। বাপ নবী, ভাই নবী, স্বামী নবী, ছেলেও নবী, দাদু নবী, চাচতো দাদু নবী, পরদাদু উনিও নবী। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর ইতিহাসে উনি হলে হযরত লাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, পরিচিত নাম হলো হযরত রহিমা। জোরে বলবেন না? বাপ নবী হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম, ভাই নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম, স্বামী নবী হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম, ছেলে নবী হযরত নবী যুলকিফল আলাইহিস সালাম, দাদু নবী হযরত নবী ইসহাক আলাইহিস সালাম, চাচতো দাদু নবী হযরত নবী ইসমাঈল আলাইহিস সালাম, পরদাদু নবী হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলো। এই 7টা পিঁড়িতে 7 জনই নবী। বাপ নবী, ভাই নবী, স্বামী নবী, ছেলে নবী, দাদু নবী, চাচতো দাদু নবী, পরদাদু উনিও নবী। হযরতে রহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 17 বছর খিদমত করে সারা রাত খালি স্বামীর সেবাই করত। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম খুশি হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে 4 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়িয়ে গেলেন। নামাজ 3 রাকাত পড়েছেন, 3 রাকাত পরে উঠবেন আর উঠতে পারছেন না। আলালা বিমার ছিল, বিমার এতটা কমজোর, উঠতে পারলেন। আল্লাহ পাক হুকুম করে দেয়, আয় আমার নবী আইয়ুব আর উঠতে হবে না, এই 3 রাকাতে সালাম ফিরে দেন, ওটাই আমি আল্লাহ পাক কবুল করে দিলাম। সময়টা ছিল সন্ধ্যা লাগালাগি মাগরিব। এই সংখ্যাটা আল্লাহ পাকের দরবারে এত পছন্দ হয়ে গেল। আল্লাহ পাক আমাদের মাগরিবের নামাজের সংখ্যাটা আল্লাহ পাক 3 বানিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম এতটা আল্লাহকে খুশি করেছে। আল্লাহ নবী হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম এতটা আল্লাহ পাককে সন্তুষ্ট করেছে। আল্লাহ পাক ওনাকে খলিল বলেছেন, দোস্ত। জান্নাতকে দিয়ে আল্লাহ কাবা শরীফ নির্মাণ করিয়েছেন। জিলকাত মাস আসলে সব আল্লাহর বান্দা বান্দিরা কাবা শরীফের পথে রওনা হয়, নবী পাকের দরবারে রওনা হয়ে যায়। আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, হজ আর উমরা আল্লাহর জন্য তোমার সমাপ্ত। আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহর জন্য হজ আর উমরা। আল্লাহ আমাদেরও যাওয়ার তৌফিক দান, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ ওনাকে দিয়ে কাবা শরীফ নির্মাণ করালেন। নির্মাণ করে আল্লাহ পাক বলে, আয় আমার নবী ইব্রাহিম, কিছু দোয়া আছে, কিছু চাওয়া। উনি চাইছেন, আল্লাহ আপনি কাবাটাকে কবুল করে নেন। আল্লাহ খুশি হয়েছেন বলেই তো ওনাকে দ্বারা করিয়েছেন। কথা বলে না? আল্লাহ ওনার জন্য কাবার নির্মাণটা পছন্দ করেছেন বলেই তো দায়িত্ব দিয়েছেন। তারপরও দোয়া, আল্লাহ আমার দোয়া এটা, আপনি কাবাটা কবুল করেন। আল্লাহ ওনাকে খলিল বলেছেন, দোস্ত। জিবরাইল আলাইহিস সালাম তানা পছন্দ, দোস্ত। মানুষ দোস্ত হয় কি করে? এমন আল্লাহর দোস্ত ছেলের গলায় ছুরি চালিয়ে দিয়েছে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা গেল না? নবী ইসমাঈল আলাইহিস সালাম ওনার
গলায় ছুরি চালিয়েছে, গলা কাটছে না। বলুন না সুবহানাল্লাহ। এতটা আল্লাহ পাকের পেয়ারা, আল্লাহকে এত খুশি করেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম ও যুবকেরা আল্লাহ পাকের দরবারে হুকুম নিয়ে নিলেন, ও রব্বি আল্লাহ পাক, একটা মানুষ কিভাবে আপনার খলিল হতে পারে? আমি জিবরাইল, আমি একটু দেখতে যাই। হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষের চেহারা ধরে দুনিয়া জমিনে চলে আসলেন। আল্লাহ নবী হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম হুজুরের বাড়ির বাইরে দাঁড়িয়ে গেলেন, হুজুরের ঘরের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুবহানাল্লাহ আল্লাহু আকবার এত মধুর আওয়াজ করে বলেছিলেন। ও যুবকেরা আল্লাহ নবী হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাইরে পান হয়ে গেলেন, কে আমার আল্লাহর প্রশংসা করলেন, কে আমার আল্লাহর তারিফ করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষের চেহারা ধরে হুজুর আমার জানিয়ে দিলেন, আল্লাহ পাকের নবী হুজুর আমি করেছি হুজুর, আর একবার কি আমাকে শোনাবেন, আর একবার কি আমার সামনে করবেন? আমি ইব্রাহিম আলাইহিস সালাম, আমাকে বড্ড মজা লেগেছে, আমাকে বড্ড আনন্দ দিয়েছে, আমি বড্ড খুশি হয়ে গিয়েছি। হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষের চেহারা ধরে হুজুর আমার জানিয়ে দিলেন, আল্লাহ পাকের নবী হুজুর বেয়াদবি মাফ করুন, আমি যেবারে করব আপনি বলছেন বলে করব, ওবারে করেছিলাম নিজের ইচ্ছায়, এবারে যে করব আপনি বলছেন বলে বলবো। আল্লাহ পাকের নবী এর বিনিময়ে আপনি আমাকে কি দেবেন? আল্লাহ নবী হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম হুজুর আমার জানিয়ে দিয়েছিলেন, আল্লাহ পাকের নেক বান্দা আপনাকে আমি চিনি না, তবে আল্লাহ পাকের তারিফ, আল্লাহ পাকের প্রশংসা আমি ইব্রাহিম আলাইহিস সালাম একবার যদি আমাকে শোনান, আমি ইব্রাহিম আমার অনেক পশু আছে, প্রত্যেকটা পশু আপনাকে দান করে দেব। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুবহানাল্লাহ আল্লাহু আকবার এত মধুর করে বলেছেন। আল্লাহ নবী হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের মুহাব্বতে বেহুশ হয়ে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এত মধুর আল্লাহর প্রশংসা, আল্লাহর তারিফ, এত দেওয়ানা হয়ে জমিনে বেহুশ হয়ে গেছে। আহা, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম জলিলুল কদর নবী, আল্লাহর জলিলুল কদর নবী, আল্লাহ পাকের ভালোবাসায় জমিনে বেহুশ হয়ে গেছে। আবার বলছে, আর একবার কি শোনানো যায় না? বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলছে, হুজুর আবার যে শোনাবো আপনি আমাকে কি দেবেন? আল্লাহর হাম, আল্লাহর তারিফ, আল্লাহর খুশি কারা করেছেন দেখেন, আল্লাহর রেজা, আল্লাহর সন্তুষ্টি অর্জন কাকে বলে? মসজিদে ঢুকলো যদি চাপেও জুম্মার দিন চলে যায়, খালি মন হচ্ছে বার হব কখন। তারাবির নামাজ মসজিদে গত 2 মাস আগে যে রমাদানে তারাবির নামাজ 27 দিনে খতম। ইমাম সাহেব যদি 2-5 মিনিট দেরি করে ফেলেছে, কঠিন অবস্থা, বাইরে গোল টেবিল চলছে, এই রকম ইমামদের নামাজ হয় না। কথা বলে না, এই ইমামে নামাজ পড়ে দেয় না, এত দেরি করে জানাবো কি করে? ওদের মসজিদে 15 দিনে খতম, খবর নিয়ে দেখবি 1 ঘন্টা 20 মিনিটে কাজ মিটে যাচ্ছে, সালাম কিয়াম মোনাজাত দরুদ সব শেষ হয়ে যাচ্ছে। আর আমাদের 27 দিনে খতম, তাও 1 ঘন্টা 35 মিনিট, আজকে আবার 40 করে দিল। ওদের 15ই খতম 1 ঘন্টা 20-তে শেষ, আমাদের 27-এ খতম 1 ঘন্টা 40। তাহলে বল, ওদের তো বেশি কম দিনে খতম, ওদের তো বেশি পড়বে, দেরি হবে বেশি, আমাদেরকে দেরি হচ্ছে কেন? ইমাম বাসারি টুকটুক করে বেরো, ইমাম সাহেব এত দেরি করলে মুসল্লি থাকবে না তো, সব তো এই মসজিদে চলে যাবে। জোরে পড়ানো যায় না, রুকুটা অত দেরি করলে হয় না, 3 বার তো পড়বে, সুবহানাল্লাহ তাড়াতাড়ি চলে যাবে, কোন সেজদা অত কোন সময় দিলে হয় না। কথা বলে না, ইমাম রাজধানী চালাচ্ছে না, এখন বুলেট ট্রেন চলছে। ইমাম আর রাজধানী নয়, বুলেট ট্রেন চালাচ্ছে। আলহামদুলিল্লাহ,
লা ইয়ালামুনা আল্লাহু আকবার। মাঝখানে কি বললো? কথা বলে না। রাজধানী নয়, বুলেট ট্রেন চলছে। নামাজ হবে? নামাজ হবে? আল্লাহ পাক বলেছেন ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, কোরআন শরীফ শুদ্ধ সহকারে মাখরাজ সহকারে সঠিকভাবে পড়তে হবে। কিন্তু রাজধানী নয়, বুলেট ট্রেন চলছে। নাউজুবিল্লাহ বলে। ফুটবল খেলা দেখতে গিয়ে 1.5 ঘন্টা 2 ঘন্টা দাঁড়িয়ে খেলা দেখলে পায়ে যন্ত্রণা হচ্ছে না। আসার সময় গল্প হচ্ছে, উফ আর যদি আধ ঘন্টা হতো না, বিরাট খেলা জমে গেছে নাকি। রেফারিরা ভাষে রেফারি মাসে দিয়ে দিলে ওই যে কালো কালো প্লেয়ার নাইজেরিয়ান কি খায় বলতো, ওরা কি গায়ের জোর রে ওদের। একটা শট মারলো আমার কানের পাশ থেকে বার হয়ে গেল, বো করে বলছে এখন আওয়াজ হচ্ছে। লাগলে কি হতো তাহলে? একটা শট করলো, গোল কি ওই পিলারে লাগলো, আমি দেখি যে কাঁপছিল 3 মিনিট। কি খেলা ওদের, পায়ে জোর বিরাট। আরো যদি আধ ঘন্টা হতে কিছু মনেই হতো না। 2 ঘন্টা দাঁড়িয়ে খেলা দেখার পরও বলছে আরো আধ ঘন্টা বলে পা ঠিক মজবুত আছে বলছে। আর মসজিদে 1.5 ঘন্টা দাঁড়াতে গেলে আমাদের পায়ের বাত হয়ে যায়। ওটা পায়ের বাত না, আপনার ইমানের বাত তৈরি হয়ে গেছে। ওটা পায়ের যন্ত্রণা নয়, ওটা ইমানের যন্ত্রণা হচ্ছে। মসজিদে গেলে মন থাকে না, খালি মনে হচ্ছে বার হতে পারলে বাঁচে। ভালো হন, ইমানকে পরিবর্তন আনেন। যেটা বলছেন ওটা ইমানের পরিপূর্ণতা নয়, ওটা আমাদের ইমানের নূর কমে গেছে। আমাদের ইমানের নূরটা কমে গেছে, ইমানের নূর বাড়া। ইমাম আবু হানিফা হুজুর বলেছেন ঈমান লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস, ঈমান বাড়েও না কমেও না, ঈমানের নূরটা বাড়ে কমে। ঈমানের নূর বাড়ে, ঈমানের নূর কমে। আমাদের ঈমানের নূরটা কমে গেছে, ওই জন্য আমাদের এই হালাত। নামাজে মন নাই, চোখে দেখতে পাচ্ছি ইমাম নামাজ পড়াচ্ছে, তারপর মনটা চাই না যে পিছনে একটু দাঁড়ায়। ইমামের তেলাওয়াত কানে ভেসে ভেসে আসছে, মন টানছে না পিছনে গিয়ে নামাজ পড়ি। বলেন ঠিক বলছে না? বলছি কি ঈমান আমাদের তৈরি হয়েছে ভেবে দেখেন আপনারা। কি ঈমান আমাদের হয়েছে ভাবে। নবী সাহাবাদের ঈমান কেমন ছিল? নামাজ কোনো গল্প হবে, আগে হবে আল্লাহর ইবাদত, তারপর হবে অন্য কিছু। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবাদের ঈমান এত মজবুত, আল্লাহু আকবার। সারা রাত ইবাদত করেই কাটিয়ে দিতে। বড় বড় আল্লাহ ওয়ালাদের জীবনী পড়লে পাবেন ওনারা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজের মধ্যে রাতটা শেষ করে ফেলতেন। কোরআন শরীফ তেলাওয়াত করেই যেতেন। আমাদের ইমাম নুমান বিন সাবিত, ইমাম আযম আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ 2 রাকাত নামাজের মধ্যে গোটা কোরআন শরীফ খতম করে ফেলতেন। কোন কোন বর্ণনা এসেছে প্রথম রাকাতেই 30 পারা কোরআন শরীফ পড়ে ফেলতেন। জোরে বললেন না? আর জোরে বলা গেল না? কে? নুমান বিন সাবিত। আহা, দাড়িটা সাদা হয়ে গেছে। আমাদের ইমামের দাড়ি সাদা। জীবনে 55 বার হজ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? 55 বার হজ করেছে। কুফায় একটা লোক ছিল, কুফা। সেই লোকটা বলে বলে বেড়াতো নবী পাক 2টো মেয়ের বিয়ে ইহুদির সঙ্গে দিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। ওহ, কেউ মুখ লাগাতো না। লোকটা রাফি দিয়েছিল, রাফিজি, শিয়াদের একটা পাঠ। সহ্য হলো না। বলতো আল্লাহ নবী 2টো মেয়ের বিয়ে ইহুদির সঙ্গে দিয়েছে। কাকে বলতো? হযরত উসমান ইবনে আফফানকে ওই বেঈমানটা ইহুদি বলতো। ওহ, কে? হযরত উসমান। হুজুরে কানাওয়া চলে আসলো। ও যুবকেরা, মক্কা শরীফে খরা হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল জামাদার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বাইতুল মালে চলে গেলেন। হুজুর আমার হুকুম দিয়েছে আমার কাছে উট নিয়ে আসো। হুজুরের কাছে উট আনা হলো, উটের পিঠে মাল তোলো। উটের পিঠে মাল তোলা হয়ে গেল, উটখানা ছেড়ে দিলেন। আবারও উট নিয়ে আসো, উটের পিঠে মাল তোলো, উটখানা ছেড়ে দেওয়া হলো। আবারও উট নিয়ে আসো। প্রথমের উটখানা মদিনা শরীফ থেকে মক্কা শরীফে পৌঁছে গেল, মক্কা শরীফে চলে গেল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও পর্যন্ত উটের পিঠে মাল তোলেন। জনে বলুন সুবহানাল্লাহ, আর একটু জনে বলুন সুবহানাল্লাহ। প্রথমের উটটা মাল দিয়ে মক্কা
মক্কা শরীফে চলে গিয়েছে, তখনও উটের পিঠে মাল লোড করছে। বলতো সেই উসমান ইবনে আফফান নাকি ইহুদি, নাউজুবিল্লাহ বলে, কেউ মুখ লাগাতো না। জানার সামনে আমাদের নবী বলেছেন, উসমান রফিকি ফিল জান্নাহ, তুমি হলে আমার আল্লাহর জান্নাতের বন্ধু। বললেন না সুবহানাল্লাহ? আমাদের নবী বলেছেন, উসমান গায়ের লেবাস তোমার খুলে নেবে, গায়ের জুব্বা তোমার খুলে নেবে, ততক্ষণ পর্যন্ত গায়ের জুব্বা তুমি খুলবে না যতক্ষণ পর্যন্ত না আমার সাথে তোমার দেখা হচ্ছে। এটা ইশারা ছিল তোমাকে তোমার খেলাফত থেকে নামিয়ে দেবে। খেলাফত ছাড়বে না, দায়িত্ব ছাড়বে না, শহীদ হয়ে যাবে, আমার সঙ্গে মুলাকাত হয়ে যাবে, দায়িত্ব ছাড়বে না। সেই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবীর দুটো মেয়েকে যিনি বিয়ে করেছেন, বলুন সুবহানাল্লাহ। আমাদের ইমাম হযরত নুমান বিন সাবিত আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ টুকটুক করে সে রাফিজির কাছে চলে গেছে। রাফিজিকে গিয়ে বলতে একটা খবর আছে। কি খবর? না একটা ছেলে দেখেছে, ছেলে নামাজি, আল্লাহওয়ালা, পরহেজগার, ধনী, অর্থশালী, ভদ্র, নম্র, শিক্ষিত, কোন দিক থেকে কম নয়। রাফিজি জবাব দিচ্ছে, খবর তার মন্দ নয়। আমাদের ইমাম, তবে একটা কথা, ছেলেটা কিন্তু ইহুদি, ছেলেটা ইহুদি। উনি জবাব দিচ্ছেন, পারলেন এই ইহুদি ছেলের সাথে আমার মেয়েটার বিয়ে দেবো? তখন আমাদের ইমাম বলছেন, নিজের মেয়ের বিয়ে ইহুদি ছেলের সঙ্গে দিতে যদি রাজি না হন, আল্লাহর নবী নিজের দুটো মেয়ের বিয়ে ইহুদির সঙ্গে দেন কি করে? আপনি আপনার মেয়ের বিয়ে যদি ইহুদি ছেলের সঙ্গে দিতে দ্বিমত পোষণ করে, তাহলে বলে আল্লাহর নবী নিজের দুটো মেয়ের বিয়ে ইহুদির সঙ্গে দিলেন কি করে? লোকটা বুঝে ফেলেছে আমাদের ইমাম কোথায় দিচ্ছে ওষুধ। আল্লাহ তো জ্ঞান দিয়েছে আমাদের ইমাম। বয়স হয়ে গেল, দাড়িটা সাদা হয়ে গেছে। ফজরের আগে ওই মসজিদে মিম্বারে দাঁড়িয়ে এই দাড়িটাকে ধরেছেন, আহা তজ্জর করে কাঁদছেন, আল্লাহ আপনি যদি আমার আমলগুলো কবুল নাও করেন, আল্লাহ আমাকে জাহান্নামায় দেবেন। আল্লাহ আল্লাহ আমার দাড়িগুলো সাদা হয়ে গেছে, আল্লাহ আল্লাহ এর ওসিলে আমাকে মাফ করে দেন, আল্লাহ আমার দাড়িগুলো সাদা হয়ে গেছে। আমাদের ইমাম এর এই হালাত, কিভাবে আল্লাহকে খুশি করেছেন তারা। হযরতে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামকে বলছে, আরেকবার আল্লাহর প্রশংসা করেন। জিবরাইল আলাইহিস সালাম বলে, হুজুর আরেকবার যে করব কি দেব? হুজুর জবাব দিচ্ছে, আর দেখতে পশু আছে, উট, দুম্বা, ভেড়া যা আছে ওগুলো দিয়ে দেবো। তো আল্লাহর প্রশংসা আমি শুনতে চাই, বলুন সুবহানাল্লাহ। আর একবার মধুর সুরে বললেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এত মজা লেগেছে, আবার জমিনে বেহুশ হয়ে গেছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, বলুন সুবহানাল্লাহ। যদি বলা যাবে না, আল্লাহ পাক হুজুরকে হুঁশ ফিরিয়ে দিলেন। ও যুবকেরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে যাবেন, আল্লাহ নবী হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম হুজুর আমার জানিয়ে দিয়েছিলেন, আল্লাহ পাকের নেক বান্দা, আপনাকে আমি চিনি না, তবে যেতে যেতে আর একবার কি শোনাবেন না, আর একবার কি বলবেন না? এত মজা, এত আনন্দ আমি পেয়েছি, আর একবার আমাকে শুনিয়ে দেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষের চেহারা ধরে হুজুর আমার জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাকের নবী ও হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আর একবার যে আপনাকে শোনাবো, এর বিনিময়ে আপনি আমাকে কি দেবেন? এর বিনিময়ে আপনি আমাকে কি দেবেন? আল্লাহ নবী হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন, আল্লাহ পাকের নেক বান্দা, আমি ইব্রাহিম এই পশুগুলো আপনাকে দিয়েছি, ওগুলো দেখভাল করার জন্য, ওগুলি লক্ষ্য রাখার জন্য, একজনের প্রয়োজন হবে। আমি ইব্রাহিম আল্লাহ পাকের তারিফ শোনার জন্য, আল্লাহ পাকের প্রশংসা শোনার জন্য আপনার দরবারে, আপনার বাড়িতে রয়ে যাব। ও যুবকেরা, আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম হুজুর আমার জানিয়ে দিলেন, উনি শুনিয়ে দিলেন, আল্লাহ পাকের নবী ও হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আমি অন্য কেউ নয়, আমি গোলাম আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস
দেখার জন্য এসেছি। আল্লাহ পাকের নবী আপনি যদি হুকুম করেন আমি জিবরাইল আপনার দরবারে বসে বসে আল্লাহ পাকের তারিফ আল্লাহর প্রশংসা খারাপ শুনতেই থাকবো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর আমি দুনিয়ার মানুষ না, আমি হলাম ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। যদি হুকুম করেন একবার দুবার না, হুকুম করলে আল্লাহর তারিফ আপনাকে শোনাতেই থাকবো। জোরে বলুন। তানারা আল্লাহকে খুশি করেছেন, তানারা আল্লাহর রেজা আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন। আমরা জীবনে কি করেছি বলেন, আপনি বলেন। আমরা জীবন আল্লাহ পাককে খুশি কিভাবে করলাম? আমরা তো আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি না। ইবাদতের মধ্যে আমাদেরও তাড়াহুড়ো রয়ে যায়। রোজা রেখেছে, রোজা ওহ 5 বার বলেই ফেলে, এই গরমে রোজা রাখাটা কঠিন ব্যাপার, এত পানির পিয়াস সহ্য হলো না। আল্লাহ পাকের পানিও দিচ্ছেন না, আল্লাহ এটা পানি দেন, আল্লাহ এই রোজা কষ্ট হয়ে যাচ্ছে। কি হলো? সেহেরিতে আল্লাহ পাক রিজিকের মালিক, পেলেট ভরে ভাত খেয়েছে। আজানের আগের মুহূর্ত তখনও পানি খাওয়া চলছে। আর খাবেন না বলে খেয়ে আজান দেয় না, আর একবার খেলে তাড়াতাড়ি কথা বলে না। ইফতারের সময় মাশাআল্লাহ কত কি ফল পাকড় খেয়ে আবার ভাজা ভুজি মুড়িলে বসে গেল। ওটা শেষ, নামাজ পড়ে আবার তারাবির পরে ভাত খাওয়া হয়। এত কিছু খেয়েও আমাদের সেই রোজা রেখে দুপুর না হতে হতে এই বড় বেলায় চৈত্র মাসের রোজা কঠিন পরিস্থিতি। ঠিক বলছি? আহা, আমার রাসূলের সাহাবারা একটা খেজুরকে 4 ভাগ করে 4 জন সেহরি করেছে। বলুন সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবারা একটা খেজুরকে 4 ভাগ করে 4 জন ইফতার করেছেন। জোরে বলবেন না। সেই সাহাবারা রোজা অবস্থায় আবার যুদ্ধ করেছেন। বদরের যুদ্ধ রোজায় 17 রমজান 2য় হিজরি বদরের যুদ্ধ হয়েছে। তাহলে সাহাবাদের ঈমান কেমন আর আমাদেরটা কি অবস্থা দেখেন। সাহাবাদের কেমন, আমাদের। ঈদের নামাজ পড়াতে গেলে 2 মিনিট দেরি হয়েছে, চোখে দেখছে ছুটে ছুটে 3 জন আসে, ধারা ওরা এসে যাক, আবার কোথায় যে পড়বে। 3টে লোক আওয়াজ দিয়ে দিল। যদি লোকের জন্য দাঁড়াতে হয় তো টাইম দেওয়ার কি দরকার ছিল? বলে না এত না সবর। আমরা জানাজান নামাজে বলে জোহরের বাদ নামাজ 1টার সময় কি 2টোর সময়, 2টো এক যদি হয়েছে, কখন জানাটা হবে গো? টাইম তো 2টোই ছিল, পার হয়ে গেল তো। 3 জন লোকমা দিয়ে দিচ্ছে, কথা বলে খবর নাই। আর খেলা দেখতে গিয়ে যদি 15 মিনিট দেরি হয়, 15 মিনিট বেশি দেখা হবে রে। টিম না বেনেতে কি হয়েছে, অন্যজন তো প্র্যাকটিস করছে, ওটাই দেখ না। নাউজুবিল্লাহ। দেখেছেন কি ইমান আমাদের? লাখ করলেন আপনারা, কষ্ট নিলেন, ইমান তৈরি করেন। সাহাবাদের ইমানের দিকে দেখেন কি মানা তাদের। তাদের মধ্যে কোনো ভেজাল ছিল না, তাদের একটাই আশা, আল্লাহ আল্লাহর রাসূল কাতে খুশি হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল কাতে খুশি, আর কিছু নবী সাহাবী, আল্লাহর রাসূলের সাহাবী, মুহাব্বতের ভালোবাসা সাহাবী বদরের যুদ্ধে শহীদ হয়েছে। আচ্ছা, উহুদের যুদ্ধে শহীদ হয়েছে। নবী মুহাব্বতের সাহাবী উহুদের যুদ্ধে শহীদ হয়েছে। আল্লাহ রাসূল জানা চেহারা শরীফের কাপড়টা সরিয়ে নবী দেখছেন। আল্লাহ রাসূল ঝরঝর করে কাঁদছেন। আল্লাহ নবী চোখ ভরা পানি লে কাঁদছেন। আল্লাহ রাসূল ওনার লাশের কাছে হযরত আবি দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক দেখছেন আর কাঁদছেন আর বলছেন, ইয়া আবি দাহদা কাম মিন ইসকি রিদা ইল্লি আবি দাহদা ফিল জান্নাহ। আমি নবী দেখতে পাচ্ছি আল্লাহর জান্নাতে তোমার জন্য খালি খেজুর গাছের বাগান আর বাগান, বাগান আর বাগান। আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর কি জোরে বলা গেল না? হযরত আবি দাহদা রাদিয়াল্লাহু তাআলা খালি নবীর হাসির জন্য উনি বাগান দিয়ে দিয়েছিলেন। যেই বাগানে 600টা খালি খেজুরের গাছ ছিল।
একটা মিষ্টি পানির কুয়া আর একটা বড় বাড়ি দিয়ে দিয়েছেন, কারণ আমার রাসূলের মুখের হাসিটা দেখতে। হযরত আবি দাহদা রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের দরবারে আছেন। নবীর একটা এতিম সাহাবী চলে এলেন, হুজুর সালাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। নবী পাক সালামের জবাব, হুজুর ওই আমার এই ছোট্ট পাড়া বাগানে আপনার সাহাবী আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা একটা গাছ পড়ে গেল, খাজুরের গাছ। এত বললাম দিল না, কিছু টাকা দেবো বললাম তাও দিল না, একটু বলে দেন না হুজুর। নবী বলে ডাকো, ডাকা হলো। আল্লাহ রাসূল বলে, এই আবু লুবাবা, জি হুজুর ওই গাছটা দিয়ে দাও। হুজুর বিয়াদে মাফ চাই, হুজুর আমি দেবো না। কিছু টাকা হলো না, হুজুর আমি দেবো না। আল্লাহ রাসূল বলে, তুমি যদি দুনিয়ায় গাছটা দাও, আমি নবী তোমায় কথা দিচ্ছি আল্লাহর জান্নাতে তুমি একটা ফলওয়ালা খাজুর গাছ পাবে। কিতাবে এসেছে একজন ব্যক্তি যদি একটা ঘোড়ার পিঠে চেপে 100 বছর ছুটে যায়, যতটা রাস্তা অতিক্রম করবে আল্লাহর জান্নাতের একটা খাজুর গাছের ছিমো টপকা তত সময় লাগবে। উনি বলছেন দেবো না। নবী দরবার থেকে উঠে গেলে, ওই দরবারে ছিলেন হযরত আবি দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবি দাহদা নবী পাকের কাছে এসে বলে, হুজুর বিয়াদে মাফ চাই, ওই গাছটা যদি আমি কিনে দিই জান্নাতে ওই ফলওয়ালা খাজুর গাছ আমি পাবো। নবী বলেন তুমিও পাবে। জোরে বলে, টুকটুক করে বার হয়ে গেলেন। ও যুবকেরা, হযরত আবু লুবাবার কাছে চলে গেলেন। হে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই গাছটা আমায় বিক্রি করে দাও, ওই গাছটা আমায় বিক্রি করে দাও। আবু লুবাবা জানিয়ে দিলেন, হে আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই গাছটা তোমায় বিক্রি করব না, ওই গাছটা তোমায় দেবো না। হযরত আবি দাদা জানিয়ে দিলেন, হে আবু লুবাবা, আমি আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার একটা খাজুরের বাগান আছে, যে খাজুরের বাগানের মধ্যে 600 খানা খাজুরের গাছ আছে, একটা মিষ্টি পানির কুয়া আছে, একটা বড় বাড়ি আছে। আমি আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা বাগান তোমায় দিয়ে দেবো। একটা গাছ যদি আমায় দিয়ে দাও, ওই গাছটাকে কিনে নিয়ে গোটা বাগান দিয়ে দিয়ে আল্লাহ নবীর এতিম সাহাবীকে জানিয়ে দিলেন। আল্লাহ নবীর এতিম সাহাবীকে দিয়ে দে। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাবখানা দিলেন, আল্লাহ নবী সালামের উত্তরখানা দিলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর বিয়াদি মাফ করুন, আল্লাহ পাকের জান্নাতে খাজুরের গাছটা কি পাবো হুজুর? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা আবি দাদা, কিসের বিনিময় কিনলে বাবা, কিসের বিনিময় নিলে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, আমি আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার গোটা বাগানখানা দিয়ে দিয়েছি, যে বাগানের মধ্যে 600 খানা খাজুরের গাছ ছিল, একটা মিষ্টি পানির কুয়া ছিল, একটা বড় বাড়ি ছিল। আল্লাহ নবী জানিয়েছিলেন, আল্লাহ নবী শুনিয়েছিলেন, ও বাবা আবি দাদা, আল্লাহ পাকে জান্নাতে আর একটা খাজুর গাছ নয়, আর একটা খাজুর গাছ নয়, কামিন ইসকিরদাইন লি আবি দাদা ফিল জান্নাহ, কামিন ইসকিরদাইন লি আবি দাদা ফিল জান্নাহ। ও বাবা আবি দাদা, আল্লাহ পাকে জান্নাতে তোমার জন্য খালি খাজুরে বাগান আর বাগান, খাজুরে বাগান আর বাগান। আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। একটা গাছ কিনেছে 600টা গাছের বিনিময়, একটাই কারণ আল্লাহ আল্লাহর রাসূলের খুশি হওয়ার জন্য। আল্লাহ আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করার জন্য। এটা হলো সাহাবাদের মানা। মসজিদের বাক্সটা খুলে দেখবেন কটা ছিঁড়া নোট বেরোচ্ছে, কথা বলে না। মসজিদে বাক্সটা খুলে দেখবেন, যেগুলোতে চাঁদা দেয় 2 মাস 1 মাস আগে খুলে, ওর থেকে কটা ছিঁড়া নোট বেরিয়েছে, খালি খুলে দেখবেন। কতটা মানা এই দান বাক্স দেখলে বোঝা যায়। যেটা বাজারের কেউ নাই না, ওটা জোর করে রেখে দেয় মসজিদে দেবে বলে। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বললেন না? ঠিক বললাম না ভুল বললাম?
যদি নাই দিল মসজিদে বাক্স ছেঁড়া নোটটা আসলো কি করে? নিশ্চয় আমাদের মধ্যে কেউ দিয়েছে। আল্লাহকে ভয় করে। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ততক্ষণ পর্যন্ত মুমিন পরিপূর্ণ ঈমানদার না না ততক্ষণ পর্যন্ত আমাদের সবথেকে প্রিয় মাল আল্লাহর জন্য ব্যয় না করতে পেরেছি। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আমার প্রিয় মাল, আপনার প্রিয় মাল আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যতক্ষণ আল্লাহর রাস্তায় বিলীন না করে দিতে পারছে, মুমিনে নয়। ছেঁড়া নোটটা মসজিদে দিয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদের এগুলো বোঝার তৌফিক দান। আল্লাহ পাক আমাদের ভাইগুলোকে বোঝার তৌফিক দান। আল্লাহ আমাদের নোংরা থেকে দূরে রাখেন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ আল্লাহ রাসূলে পাগল বানিয়ে নেন। বলুন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। जोरे बोलो ना सुभानअल्लाह। अरे के जोले बोला जाबे ना, ना देखे नबी के ना देखे गोटा पृथ्वी रसूलेर ऊपर पाबो। बिंदे के मोहम्मद पर जिसे को भी देखा है वो उनका दीवाना है, जिसे को भी देखा है वो उनका दीवाना है। हुजरे में तो अम्मा के रहमत का खजाना है, हुजरे में तो अम्मा के रहमत का खजाना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है, जिसे को भी देखा है वो उनका दीवाना है। वो सो दिल से बुलंदी पर पहुंचे है मेरी किस्मत, वो सो दिल से बुलंदी पर पहुंचे है मेरी किस्मत, जिस दिल से मोहम्मद का होठों पे तराना है। बोलो अल्हम्दुलिल्लाह। वो दिन से बुलंदी पर पहुंची है मेरी किस्मत, ওই দিন থেকে বুলंदी आला আমার দরজা আমার মাকাম পৌঁছে গেছে। কবে? जिस दिन से मोहम्मद का सल्लल्लाहु अलैहि वसल्लम
होठों पे तराना के আমার जबान আমার रसूलेर गुणगान शुरू হয়েছে জোরে বললেন না जिस दिल से मोहम्मद का होठों पे तराना बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना जिस जिसे को भी देखा है वो उनका दीवाना है সুবহানাল্লাহ নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ ভাগ হয়ে গেছে জোরে বলবেন না মাগাতাব টুকরা উঙ্গলি কে ইশারা সে হর মুজিজা আলা है अंदाज सुहाना हर मुजिजा आला है अंदाज सुहाना बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना जिस जिस को भी देखा है वो उनका दीवाना है अल्लाहुम्मा सल्ली अला আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসেন মনটাকে ভালো মরণ আমার আপনার হবেই কবরে আপনাকে আমাকে যেতে হবেই পালাবার কোনো রাস্তা নাই আল্লাহর আদালতে আল্লাহর সামনে কি মুখলে দাঁড়াবো আমি আপনি ভয় হয় না ভয় ভয় এলো না ভয় আল্লাহকে ভয় করে নবী তরিকা নবী সুন্নাতের উপর আমল করে আমরা সুন্নাতের উপর আমল করতে লজ্জা লাগে দাঁড়িয়ে দেখে এই বয়সে দাঁড়িটা ছেড়ে দেবো ছি 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 তোমার ঈমান পরিপূর্ণ নয় তুমি সমাজের লোকের কথা চিন্তা করে নবী সুন্নাতের উপর কোর চালাচ্ছ দাঁড়িয়ে রাখা হলো ওয়াজিব বা আমানা ফরজ এই অবস্থায় রাখাটা হলো সুন্নাত দাঁড়িয়ে দেখা হলো লজ্জা করছে আপনার রাস্তায় হেঁটে গেলে লোক দেখে কি বলবে তাহলে চিন্তা করেন নবীর সুন্নাতের নবীর ভালোবাসার থেকে আল্লাহ শরীয়তের বিধানের থেকে লোকের কথাটা আমার আপনার কাছে গুরুত্ব বেশি সমাজ একটা হিন্দু ভাই যখন তানার ধর্মের বিধানকে সুন্দর করে পালন করে যখন ওনার ধর্মের বিধান উনি যায় লোক দেখে কি বলে ছেলেটা ধার্মিক কথা বলে না ছেলেটা ধার্মিক একটা খ্রিস্টান যখন যাচ্ছে খ্রিস্টানদের ফাদার ওহ এই মানুষটা ধার্মিক খ্রিস্টান একটা মহিলা যখন মাদার টেরিজার মতো সেজে যায় পাঁচজন দেখে বলে মেয়েটা ধার্মিকা একটা মুসলমান যখন দাড়ি টুপি পরে যায় আপনার মনে এই চিন্তাটা হলো কি করে লোক টিটকিরি দেবে গোটা পৃথিবী যদি একদিকে হয়ে যায় তারপরও আমার কাছে আমার আল্লাহ আল্লাহ রসুলের বিধানটা মানা আমার কাছে গুরুত্ব বেশি এটাই তো ঈমান এটাই তো ঈমান পৃথিবী কি বলছে আমার বয়ে গেছে পৃথিবী তো কত কি বলে কদিন আগে ভিডিও দেখলাম বলে ওদের 7টা করে বাচ্চা কত করে বাচ্চা ওদের শোনেন না সানাউল্লাহ সিদ্দিক আপনাকে হাসাতে আসেনি পাইকপাড়াটা এডুকেটেড এলাকা হিন্দু মুসলমান সমস্ত সম্প্রদায় ভাই বোন যারা আছে শিক্ষিত আর শিক্ষিত বারাসাত শহরতলি এলাকা এটা ব্যারাকপুর শহরতলি এলাকা এটা কথা ঠিক না ভুল বলছি বলে আমডাঙ্গা লাগোয়া জায়গা পাইকপাড়া সন্তোষপুরের ভেতরে নীলগঞ্জ শহরের পাশে নীলগঞ্জ সিটি ওর পাশে পাইকপাড়া এটা গুগলে গিয়ে পপুলেশন ওটা খুলবেন লিস্টটা চার্ট খুলবেন মুসলমানদের পপুলেশনটা অনেক পিছিয়ে গিয়েছে
আমি বলিনি, গুগলে খুলে দেখেন আপনি। ফালতু কথা সানাউল্লাহ সিদ্দিক আপনাকে বলতে আসেনি। না না, আমার কাম্য না সমাজের সম্প্রীতিটাকে নষ্ট করা। আমার কাম্য হলো সমাজের সম্প্রীতি আরো গভীর তৈরি করা। আমি ওই 5 জনের মতো নয়, আমি ওই 5 জনের মতো নয় যারা ভোটের জন্য ঝগড়া লাগায়। না না, রাজনীতির কথা বলি না, বলছি না, বলতে পছন্দ করি না। বর্তমান রাজনীতিটাকে ঘৃণা মনে করি আমি। ডেভেলপ নিয়ে ডিবেট হয় না, দল বদললে ডিবেট হয়। ডেভেলপলে ডিবেট হয় না, অশান্তিলে ডিবেট হয়। ডেভেলপ নিয়ে একটা নেতা আর একটা নেতার মুখে কথা ছোড়াছড়ি হয় না, কি নিয়ে হয়? দাদাগিরি নিয়ে হয়। বলে জনগণ আশা করেছিল কে হিন্দু, কে মুসলমান, কে দলিত, কে আদিবাসী, কে পাঞ্জাবি, কে গুজরাটি, কে মারাঠি, কে শিখ, কে বৈদ্য। আশা করেছিল এক নেতা আর এক নেতার সঙ্গে ডিবেট হবে। তুই কটা ইউনিভার্সিটি করেছিস, আমি কটা ইউনিভার্সিটি করেছি। তুই কটা হসপিটাল করেছিস, আমি কটা করেছি। তুই কটা স্বাস্থ্য কেন্দ্র করেছিস, আমি কটা করেছি। তুই বছরে এই এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প কটা করিস, আমি কটা করি। আমি তুই তুই বলে বলছি, তুমি হবে বা আপনি হবে, আমি কথার একটা প্রচলনে বলছি। তুমি কটা এলাকার কর্মসংস্থান খুলেছো, আমি কটা করেছি। আশা ছিল জনগণের, এটা নেতাদের কাছ থেকে এই বার্তা পাবো। বলে ওদের বাচ্চা অত, ওদের ছেলে অত, ওদের ঘরে এত বাচ্চা হয়। ছি 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 ছি। একজন ভারতের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির মুখ থেকে এই শব্দ চয়ন আমরা আশা করি না। কি হিন্দু কি মুসলমান, পাইক পারগে নামে একটা হিন্দু ভাইকে দাঁড় করিয়ে বলেন তো, বলতে বলেন। সে যদি পারে বলুক, আমাদের দিকে তাকিয়ে, তোদের তো অনেক বাচ্চা, বলুক। সে যদি এই হিংস্র বক্তব্য বলতে পারে বলুক। আমার আশা হয় না যে বলবে। কেন? আমি জানি আমাদের বাংলার অপমান জনসাধারণ সম্প্রীতিকে প্রাধান্য বেশি দেয়। কথা ঠিক না ভুল বলছি? কে বাইরে থেকে কোথা থেকে কে চলে এলো, ওগুলো আমাদের কান দেবার সময় নাই। বাংলা সম্প্রীতি আমাদের করে অটুট রাখতে হবে। কাকে ভোট দেবেন আপনি জানেন, কোন দল জিতবে আপনারা জানেন। ওখানে আমার মাথা ব্যথা নেই। বিগত তো বলিনি, আজও বলিনি, বলবো না। আমি তো বললাম ওটাই আমার ইন্টারেস্ট নাই। বিগত কোনো দেখেছেন আমাকে? কথা বলে না, আজকেও দেখবেন না। দুঃখগুলো লেগে যায়। পাইকপাড় গ্রামের একটা ছেলে 2 কেজি গরুর গোশ ঘরে আনলো। ওই দূরের একটা ছেলে কি বাজে বাজে ভাষায় কথা বলে দিল। তাই ভারতের গুগলে গিয়ে লেখেন বিফ মিট সাপ্লায়ার, বিফ মিট এক্সপোর্ট লেখেন, লিস্টটা খুলে দেখেন। ভারতবর্ষ বর্তমান হয় 1 নয় 2 আছে। সানাউল্লাহ সিদ্দিকীর সিগনেচারে গরুর গোশত বিদেশে যাচ্ছে না। আমার দেশের বিদেশ মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির অনুমতিতে বিদেশে এক্সপোর্ট হচ্ছে বিফ মিট, আমার অনুমতিতে নয়। 2 ওই তো বলে দিলেন 2। খোলেন আপনি, এখানে বসে করেন। কোন এডুকেটেড ভাই থাকলে খুলে দেখেন, গুগলে গিয়ে লেখেন বিফ মিট এক্সপোর্ট ইন্ডিয়ান পজিশন, লেখেন দেখেন, লিখে দেখেন। আমি বলিনি, গুগল বলছে। ইতিহাস নয় এটা, ইতিহাস নয় এটা, পার্টিকুলার বর্তমান সময়ের অবস্থা বলে দিচ্ছে। কি লজ্জা! ভারতের সব থেকে বিফ মিট সাপ্লায়ার কোম্পানির নাম হচ্ছে আল নূর। আল নূর নাম শুনে মনে হচ্ছে মুসলমান। খবরটা নিয়ে দেখেন। অন্য সম্প্রদায়, কোন সম্প্রদায় আমার বলার সময় নাই। তাহলে বলে জনগণে অশান্তি লাগাচ্ছেটাকে। কই রাস্তার মধ্যে প্যান্ডেল করাতে কই মুসলমানদের তো একটু কষ্ট হলো না যে হিন্দু ভাইয়ের পুজোটা ওই রাস্তা বন্ধ করে কেন হচ্ছে? কই আজকে পাইক পাড়ায় এত সুন্দর প্যান্ডেল করে, এত লাইটিং করে, জলসা দেওয়া, এত মাইক লাগে, কই 5টা হিন্দু ভাইয়ের কষ্ট হলো না? তো আমরা তো ঠিকই আছে। 3% যে ঝগড়া লাগালো, বলেন আপনি আমাকে। দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধত্রী পুজো, আরো কত কি হিন্দু ভাইদের তারা ধর্মীয় পার্বণ আছে, পুজো আছে। বারাসাত নৈনটিরি হয় কালী পুজোয় 3 দিন, হয় না? আমরা ঘুরে ঘুরে যাই। ফোন করলাম, কি সেলিম ভাই, কি খবরটা কি? নাজুল ভাই কোথাতে যাবো আমরা? না ঘুরে আসলে ভালো হয়। ঘুরে গেলাম, মানিয়ে নিতে হয় এটা।
মানিয়ে নিতে হয়। এটা সবাই একসাথে বসবাস করি। আবার রাস্তার ধারে ওই মসজিদটায় জুম্মার দিনে 3টে কাতার রাস্তার একটা ধারে নেবে, রাস্তার এক সাইডটা ব্লক করে দিল। কই আমার হিন্দু ভাইদের কোনোদিন তো সমস্যা হলো না। 3% যারা আমাদের দুজনে ঝগড়া লাগালো, কই মিটাতে তো এলো না, লাগাতে আসলো। কথা বলে না, মিল করতে আসলো না, অশান্তি লাগাতে আসলো। এগুলো করে লাভ হবে না। আগো সম্প্রীতি বিনষ্ট করতে চেয়েছিল, পেরে ওঠে না, বর্তমানও পারবে না। আল্লাহ আমাদের সকলকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায় মানুষকে আল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে শান্তির সাথে বসবাসের তৌফিক দান করে, বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। দুঃখ লেগে যায়। আজকে জনগণের গরুর গোশত খাওয়া বন্ধ, বিফ মিট চলবে না, বন্ধ। কেন বলেন তো? নেতাদের পকেটটা যেন আর একটু উঁচু হয়। কেন? ওই সংস্থায় ওই কোম্পানিকে দিলে আর বেশি করে বিদেশে সাপ্লাই হবে। আর ইলেকট্রন বন্ড, কে বলে 100 কোটি ইলেকট্রন বন্ড নিতে চর্চা চলছে না? এবারে চর্চিত বিষয় নয়। কোটি কোটি টাকা ইলেকট্রন বন্ড ওই আপনার পার্টির ফান্ডে ফেলবে। বিফ মিট কোম্পানি থেকে টাকা দিতে লজ্জা লাগে না? রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিচ্ছ। পারলে গোয়ায় বলেন না বিফ চলবে না। গোয়ার মন্ত্রী দখল এসে বলছেন আপনাদের জন্য আরো সহজ করে দিচ্ছি। নাগাল্যান্ডে সেই সমস্ত জায়গায় পাহাড়ি অঞ্চলে বলছেন সহজ করে দিচ্ছি। কই ওখানে তো বললেন না, কেন অশান্তি লাগাচ্ছেন? এগুলো করে লাভ হবে না। মুসলমানদের পপুলেশন কমেছে ভারতে, গুগলে সার্চ দিয়ে এখানে বসে দেখে নেন। মুসলিম পপুলেশন লিখে গুগলে সার্চ দিয়ে ইন্ডিয়ায় মুসলমানদের পপুলেশন অনেক কম। যিনি ভাষণ দিচ্ছেন উনি কিন্তু ওনার বাবা 7 নম্বর। যিনি গলা উঁচু করে ভাষণ দিলেন মুসলমানদের অনেক বাচ্চা, উনি ওনার বাবা 7 নম্বর। কিছু বুঝতে পেরেছে? আমি আমার বাবা 7 নম্বর নাই, আমি আমার আব্বার 7 নম্বর নাই, উনি ওনার আব্বার 7 নম্বর রানিং অবস্থায়। কথা বলে না? বলুন আস্তাগফিরুল্লাহ। এই ফিতনাগুনি থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন, বলুন আমিন। চাইনা পপুলেশনে কন্ট্রোল করেছিল। আপনি নেট ঘেটে দেখেন, নিউজ ঘাটেন, খবর দেখেন। চাইনা সরকার অফার দিয়েছে, 2টোর বেশি বাচ্চা হলে 1 বছরে সব বাচ্চাদের খাওয়া দাওয়ার দায়িত্ব কত কি চাইনা দিচ্ছে। কেন জানেন? চাইনা অল্প বয়সের ছেলে মেয়েদের সংখ্যা কমে গিয়ে বৃদ্ধাদের বয়স অনেক, এইরকম বয়সের লোকজন বেশি হয়ে গেছে চাইনায়। ওই ভয়ে ভয়ে পপুলেশন বেড়ে যাচ্ছে, বাচ্চা বেশি নেবো না, সংখ্যা বেড়ে যায়। কিছু বুঝতে পারছেন? সেদিনকে আর একটা কোন দেশ দেখলাম, এতদিন চাইনা পড়েছেন, আর একটা জাপান। এই 3 দিন আগে নিউজ দেখলাম, জাপান পপুলেশনে কন্ট্রোল লাগিয়ে দিয়েছে। এত বাচ্চা নেওয়া যাবে না, কন্ট্রোল। এত বয়স্কাদের সংখ্যা বৃদ্ধি হয়েছে, সেদেশে সরকার বলছে পপুলেশন বৃদ্ধি করো। কথা বুঝতে পারছেন না? এগুলো জনগণকে কষ্ট দিয়া ছাড়া কিচ্ছু নয়, জনগণকে দুঃখ দিয়া ছাড়া কিচ্ছু নয়। সারাদিন পাকিস্তান পাকিস্তান করে মুখে থুতু উঠে যায়। আমরা হিন্দু মুসলমান, আমাদের একবার সময় হয় না পাকিস্তানের নাম নিয়ে। আমার দেশের নাম নিয়ে শেষ করতে পারছি না, অন্য দেশের নাম নিয়ে আমি কি করবো? কথা বলে না? আমার নিজের দেশ ভারত, ইন্ডিয়া, হিন্দুস্তান, আমি আমার ভারতের নাম নিয়ে শেষ করতে পারছি না, অন্য দেশের নাম আমি নিয়ে কি করবো? যারা সারাদিন পাকিস্তান 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 করে মুখে থুতু ফেলে, তারাই পাকিস্তানের কোম্পানি থেকে টাকা নেয়। লজ্জা লাগে না? শরম লাগে না? শরম কেন? জনগণকে ঝগড়ার দিকে ঠেলে দাও, পারলে বেশি করে নাও, আমাদের বয়ে গেছে। কিন্তু আমার বক্তব্য হলো, জনগণের মধ্যে ভেদাভেদ তৈরি করছো কেন? কথা ঠিক না ভুল বলছি? কি জুলুম এগুলো! ভারতে থাকলে হিন্দু হয়ে থাকতে হবে। সমাজের হিন্দু ভাইটাকে জিজ্ঞাসা করেন, উনি বলে ধিৎকার দিচ্ছে এই কথা। পাইকপালা গ্রামের একটা আমার হিন্দু ভাই বোনকে বলেন যে একটা কেউ বক্তব্য দিয়েছে সমাজে থাকতে গেলে হিন্দু হয়ে থাকতে হবে, উনি বলে এই কথাটা আমি বিরোধী করছি। ভারতবর্ষ সমস্ত সম্প্রদায়ের মানুষ মাথা উঁচু করে ছিল, আছে, থাকবে না। তেরা হে না মেরা হে, এই হিন্দুস্তান সবকা হে। না তেরা হে না মেরা হে,
हिंदुस्तान सबका है, नहीं समझ गई ये बात तो नुकसान सबका है। जो इसमें मिल गई नदियां दिखलाई नहीं देती, जो इसमें मिल गई नदियां दिखलाई नहीं देती, महासागर बनाने में मगर एहसान सबका है। ভারতবর্ষ সবাই মিলেই স্বাধীন করেছে, না হিন্দু করেছে, না মুসলমান করেছে, না দলিত করেছে, না আদিবাসী করেছে, না পাঞ্জাবি করেছে, না গুজরাটি করেছে, সবাই মিলে ভারতবর্ষ ইংরেজদের হাত থেকে ছিনিয়ে স্বাধীন করেছে শান্তিতে বাঁচবো বলে। কথা ঠিক না ভুল বলছি? কি ভাবছো তুমি ইসলাম মিটিয়ে দেবে? ইসলাম কালো জেন্দা ছিল, আলহামদুলিল্লাহ ইসলাম আজও জেন্দা আছে, ইনশাআল্লাহ ইসলাম কিয়ামত পর্যন্ত জেন্দা থাকবে। জোরে বলে, জোরে বলা যাবে না? इस्लाम काल भी जिंदा था, इस्लाम आज भी जिंदा है, इस्लाम कियामत तक जिंदा रहेगा इंशाअल्लाह। तुम कौन हो इस्लाम के मिटाने वाले? खुद मिट जाओगे। इस्लाम काल भी जिंदा था, आज भी जिंदा है, इस्लाम कियामत तक इंशाअल्लाह जिंदा रहेगा। तुम कौन हो मिटाने वाले? हम डरने वाला नहीं है, डराने वाला भी नहीं है। हम तुमसे डरने वाला नहीं है, डराने वाला भी नहीं है ना। তোমাকে ভয়ও করি না, ভয় খাওয়াতেও চাই না। না, আমরা কাউকে ভয় খাওয়াতে চাই কেন? ভয় খাওয়াবো? ইসলাম তো বলেনি কাউকে ভয় খাওয়াতে। हम डरने वाला नहीं है, डराने वाला भी नहीं। हम तो मोहम्मद रसूलुल्लाह को मानने वाला है। जोरे बोलবেন না? আর জোরে বলা গেল না? तुम कौन को मिटाने वाले? खुद मिट जाओगे इंशाअल्लाह। इस्लाम कभी नहीं मिटेगा। बोलो सुभान अल्लाह, जोरे बोलুন इंशाअल्लाह, बोलুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, আমার সমস্ত সম্প্রদায় ভাই বোনেরা সম্প্রীতি অটুট রাখেন। যাকে খুশি ভোট দেন। আবার বলছে আমার কোনো এগুলোলে বলার নেই, তবে চাই সম্প্রীতি এটা অটুট থাক। কে বসবে, কে যাবে, কে আসবে ওসব মাথা ব্যথা আমার নাই, ভাবার সময়ও নয় আমার। সবাই মিলে যেটা সিদ্ধান্ত জনগণ হবে সেটাই হবে, ঠিক না ভুল? আল্লাহ যেন সত্যের জয় করেন, সম্প্রীতির জয় করেন। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মুখতাসার করব। আল্লাহ পাক যদি আবার কোনোদিন সুযোগ করে দেন তো দেখা হবে ইনশাআল্লাহ। এখন আমি আপনাদেরকে বিদায় নিয়ে যাব। এই যে আমি আপনাদের কাছে আসলাম, অনেক বছর হয়ে গেল। সানাউল্লাহ সিদ্দিকী পাইক পাড়ায় অনেক বছর হয়ে গেল। কথা বলে না? হলো না? মাঝখানে মানে এক বছর আমার জন্য না আপনার জন্য? আপনার জন্য এটা ভুল বুঝাবে, ডেটটা ঠিক এই যে আমি আসলাম, এই যে এত সুন্দর ভাইয়েরা এবার একটু অন্যরকম করেছে, লাইটগুলো বেগা বেগা লাইট দিয়েছে। খুশি না বেজার? সবাই খুশি? আপনারা অল্প খুশি না বেশি খুশি? দেখি দিন নারাই তাকবীর। জাহাঙ্গীর ভাইটা কই খাতা নিয়ে আসে? জাহাঙ্গীর ভাই খাতা পেনটা আনে, দেখি দিন নারাই তাকবীর। আর একটু ভালোবাসায় হলো না নারাই তাকবীর? না গ্রামে 502 সালে সিলসিলা মুজাদ্দিদুজ্জামান ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গণ